বন্ধুরা, গত সপ্তাহের উইকলি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজার যদি এখান থেকে বাউন্স করে তাহলে প্যাটার্নের থার্ড লেগটা কিন্তু তৈরি হবে না। তখনও কিন্তু আমাদের তাহলে দেখতে হবে যে কত দূর পর্যন্ত যাচ্ছে, তারপর ওখান থেকে তলার দিকের জন্য মুভ করছে। আর যদি থার্ড লেগ তৈরি করতে হয়, বাজার কিন্তু তলার দিকের জন্য মুভ করবে। সেক্ষেত্রে 24,500 আর ব্রেক করতে কিন্তু আমরা দেখতে পাবো না। এবার আপনাদের সাথে একটা টার্গেট শেয়ার করেছিলাম যেটা আপসাইডের দিকের জন্য, সেটা হচ্ছে 24,520 কাছাকাছি। ওইটা যদি বেরোতো তাহলে 24,500 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যাবার জায়গা ছিল। তারপরে কিন্তু আরো উপরের দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হতো। যদি 24,500 ব্রেক করেনি, দেখতে পাচ্ছেন 24,480 জায়গার কাছাকাছি থেকে তলার দিকের জন্য আস্তে আস্তে কিন্তু মুভ করেছে। এবার যদি দেখেন আজকের দিনে ঘটনাক্রমে কি হয়েছে, দেখতে পেয়েছি গ্যাপ ডাউন। গ্যাপ ডাউনের পর কি দেখতে পেয়েছি, আপসাইডের দিকের জন্য একটা বাউন্স এবার চেষ্টা করেছে। সেখানেও কিন্তু একটা ট্রেডিং সেট আপ ছোট্ট বেরিয়েছিল, ট্র্যাপ করার কিন্তু ভরপুর চেষ্টা হয়েছে। আর লাস্ট আওয়ারে দেখতে পেয়েছি কি থেকে সজোরে বাজার তলার দিকের জন্য মুভ করছে। এখানে আপনারা মোটামুটি দেখতেই পাচ্ছেন যে তলার দিকে এইখানে একটা সুইং লো হয়ে আছে, যেটা আজকের দিনে ব্রেক করে দিয়েছে। তারপরে একটা সুইং লো যদি দেখেন ঠিক এইখানটাতে একটা হয়ে গেছে, এই জায়গাটাতে। তারপরে আজকের দিনে সেই সুইং লো দেখেন ঠিক এই জায়গাটা। এবার গ্লোবাল যে স্টেটমেন্ট চলছে এবং তার মধ্যে থেকে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর যে স্টেটমেন্ট গতকালকে আমরা পেয়েছি, তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে সিচুয়েশন কিন্তু খারাপ। ইউরোপের অনেকগুলো দেশ কিন্তু হাহাকারের মধ্যে ভুগছে। এতদিন কিন্তু আমরা এটাকে পাশ কাটিয়ে চলেছি, নেতৃত্ব দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী। কিন্তু সিচুয়েশন এমন জায়গায় আপাতত চলে গেছে যেখানে ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধ আবারও কিন্তু প্রবল রূপে হতে পারে। যত এরকম স্টেটমেন্ট আসতো না। তার মধ্যে উল্লেখযোগ্য দু তিনটে বিষয় কিন্তু প্রধানমন্ত্রী টাচ করেছেন। এক হচ্ছে বিদেশ থেকে সোনা কেনা বা এই সময়ে সোনার কিনে কাউকে উপহার দেওয়া, সেগুলো থেকে বিরত। নম্বর কি, নম্বর হচ্ছে তেলের দাম বহুগুণ ইন্টারন্যাশনাল বাজারে কিন্তু বিক্রি হচ্ছে। এবং আপনারা জানেনই যে আজকে ইন্টারন্যাশনাল বাজারে যা রেট চলছে সেই অনুযায়ী কালকে আমি বুক করতে পারি না। তার জন্য 2 মাস 3 মাসের একটা স্লট বুক হয়, সেই প্রাইসেই আসে। তারপর যা প্রাইস থাকে সেই প্রাইস অনুযায়ী আবার 2-3 মাসের পূর্তি দেওয়া হয়। তো যাই হোক, তো এতদিন পর চালানোর পর অলরেডি কিন্তু এবার বেশি দাম দিয়ে কিন্তু ক্রুড অয়েল কিনতে হবে। এবং এই ক্রুড অয়েলের যে প্রাইসটা চলছে, এটা কিন্তু যদি যুদ্ধ শুরু হয় এটা চচ্চড়িয়ে বাড়বে এবং $200 কাছাকাছি পর্যন্ত পৌঁছে। সেই জন্য বিদেশি প্রোডাক্ট কেনার থেকেও কিন্তু প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে যাতে বিদেশি প্রোডাক্ট এরকম ভাবে পারচেস না করা হয়। 3 নম্বর কি বলেছে, যে যাতে সুযোগ আছে, যেরকম ভাবে সুযোগ আছে অনলাইন ইউজ করার, বা যদি কারে করে যাচ্ছেও তাহলে পুল কার ইউজ করা, বা যদি কোনো শিপমেন্ট পাঠানো হচ্ছে তাহলে সেটা রেলের যে পার্সেল ডিপার্টমেন্ট আছে সেই রেলের থ্রু দিয়ে সেই ট্রান্সশিপমেন্ট যাওয়া, এগুলোর উপর জোর দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে যাতে তেলের খাপতটা কম হয়। এগুলো আপনাদের বলছি এই জন্যেই যে আজকের ভিডিওতে তো বুঝবেন, লেভেল নিয়ে বুঝবেন, কিন্তু এইগুলো যদি মাথার মধ্যে না থাকে কিন্তু শেয়ার বাজার থেকে এই সময়ের মধ্যে ম্যাক্সিমাম লোক ওয়াইপ আউট হয়ে গেছেন, ছেড়ে পালিয়েছেন। এগুলো যদি না বোঝেন তাহলে আপনারাও কিন্তু আগামী দিনে ছেড়ে পালাতে বাধ্য হবেন। এবং জায়গাগুলো বুঝুন, সিচুয়েশন গুলোকে নিয়ে কাজ করার চেষ্টা করুন। এবার অলরেডি আরো একটা অ্যানাউন্সমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে এই যে প্রক্রিয়াগুলো প্রধানমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করছেন, মিডিয়ার মধ্যে দেখতে পাবেন ডিটেলসে। তো সেটা অন্তত পক্ষে 1 বছরের জন্য কিন্তু বলেছে। তার মানে আর লকডাউনের কথা কিন্তু মনে করিয়ে দিয়েছে। সুতরাং লকডাউন ডাইরেক্ট যদি নাও লাগায়, অঘোষিত লকডাউন কিন্তু হয়ে যাবে, এটা নিয়ে কিন্তু সন্দেহ নেই। হ্যাঁ, আজকে হয়তো দেখছেন, আজকে হয়তো পাবেন না, 1 সপ্তাহ পরও হতে পারে, কাল থেকেও হতে পারে, আবার দেখতে পারেন যে 2 সপ্তাহ পর থেকে হয়তো হলো। হবে মানে কিন্তু হবেই, কারণ নয়তো একটা ভারতের প্রধানমন্ত্রী এরকম স্টেটমেন্ট কিন্তু আসে না।
এবার যে যুদ্ধটা হবে সেই যুদ্ধটার পরিপ্রেক্ষিতে আমরা কি দেখতে পাচ্ছি যে যেখান যেখান থেকে আমরা ম্যানেজ করে অয়েল নিয়ে আসলাম সেই পয়েন্টগুলো কিন্তু চোখ হচ্ছে এক এক করে। সুতরাং গালফ নেশন থেকে আসার যে তেল আসার যে জায়গা সেটা যেমন বন্ধ হয়েছে, আমরাও এখান থেকে খাদ্য, বস্ত্র বা আরো কিছু মেডিসিন এসব সাপ্লাই করতাম, সেগুলো কিন্তু রপ্তানি বন্ধ হয়ে যাবে। সুতরাং ওখানে কিছু না হলেও আমরা 100 বিলিয়নের উপরে কিন্তু ট্রেড করি সারা বছর, এই জায়গাটা কিন্তু বাধিত হবে। বুঝতে পারছেন অর্থনৈতিক অবস্থা কিন্তু খারাপ। সুতরাং এখানে মুভমেন্ট কি আসতে পারে, প্রত্যেকটা বাউন্সে কিন্তু ডিপ তলার দিকের জন্য দেখতে পারি। বড় সড়ো গ্যাপ ডাউন খোলার পর যে বাউন্সটা নেবে তারপর থেকে আমরা শর্টের পারি, ইন্টারডে বেসিসে প্যাটার্ন তৈরি করে সেই জায়গাগুলো কাজ করতে পারি। এবার দেখতে পাচ্ছি যে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী নিফটির ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন যে আওয়ারলি ফ্রেম অনুযায়ী যে সুইং লো আছে সেটা কিন্তু জাস্ট ব্রেক করতে চলছে। থার্ড অ্যাটেম্প, এটা কিন্তু ব্রেক করবে এবং তলার দিকের জন্য মুভ করবে। এবার এই মুভটা থেকে যদি বাজার বেঁচে গেল, দেখলেন যে আহ, কিছু দিনের মধ্যে যুদ্ধ সমাপ্ত হয়ে গেল বা যুদ্ধটা হলোই না, বা 2-4 দিন 7 দিন 10 দিন হয়তো হলো, তারপর দেখলেন ক্লোজ হয়ে গেল, তাহলে দেখবেন যে বাজার হয়তো তলার দিকে বেশ কিছুটা নেমে এসছে এবং এই সব জোন থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করা। এটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল যেটা হচ্ছে 22,700 থেকে 22,450, এই জোনটা কিন্তু খেয়াল রাখবেন। আজকের এগুলো কিন্তু যদি আপনারা নোট ডাউন করে নেন তাহলে কমসে কম আগামী দিনে কিন্তু ট্রেড করতে আপনাদের সুবিধা হবে, তার জন্যই বলা। তাহলে আমাদের কাছে অপরচুনিটিতে এই মুহূর্তে কি আছে, যে এইখান থেকে তলার দিকে যখনই ব্রেক করে চলতে শুরু করবে, তো গ্যাপ ডাউনেই খুলুক আর যাই খুলুক, প্রত্যেকটা বাউন্সে কিন্তু একটা সফটওয়্যার অপরচুনিটিস থাকবে। এবং সবসময় নয়, ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পর যদি রিভার্সাল প্যাটার্ন ছোট ফ্রেমের মধ্যে তৈরি হয় তাহলে সেই অনুযায়ী কিন্তু ট্র্যাকটাও আমরা দেখতে পাবো, তার জন্য বাউন্সও পাবো ছোট ছোট। একবারেই কিন্তু টোটাল পড়ে যেতে পারে না। মোটামুটি ভাবে আপনাদের শেয়ার করছি যে এখান থেকে তলার দিকে এই জোনটাকে ফার্স্ট খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 22,700 থেকে 22,450, এই জোনটা থেকে যদি দেখেন যে লোক ভালো বাজার, বৈশ্বিক বাজারে কোনো রকম অশান্তি নেই, মিটে যাচ্ছে অশান্তি, তাহলে এইসব জোন থেকে বাজার কিন্তু আপসাইডের দিকে। আর যদি এই লেভেলটাকে ব্রেক করে, নেক্সট সাপোর্ট লেভেল প্যাটার্ন অনুযায়ী যেখানে পাবেন সেটা হচ্ছে 21,874, 80, এইসব জায়গায় বা 900 ধরে চলতে পারেন, এইসব জায়গায় একটা সাপোর্ট করবেন। আর এই লেভেলটা যখনই ব্রেক করে দেবে তার মানে জানবেন যে ট্রিমেন্ডাস বেয়ারিশ ভাব, এবং সেক্ষেত্রে তলার দিকে কিন্তু এই 20,700 পর্যন্ত নেমে আসার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। কয়েক মাসের মধ্যে এই সিচুয়েশন কিন্তু হতে পারে। এবার যদি দেখেন ব্যাংক নিফটির আওয়ারলি চার্ট, ব্যাংক নিফটি আওয়ারলি চার্ট অনুযায়ী এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে বাউন্স নিচ্ছে ছোট ছোট আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী, সেখান থেকে আবার তলার দিকের জন্য মুভ করছে। আগের যে সুইং গুলো নিয়ে আলোচনা করি, আমরা কি দেখতে পাচ্ছি এখানে একটা সুইং ছিল, তারপর একটা বাউন্স নিয়েছে, তারপর আবার তলায় এই সুইংটাকে ব্রেক করেছে, সেখান থেকে একটা বাউন্স নিয়েছে, সেখানে এই সুইং হাইটাকে ব্রেক করেছে, আবারও তলার দিকের জন্য করেছে, এই সুইংটার কাছাকাছি এসে থেকে ছোট একটা বাউন্স নিয়ে আবার এই জায়গাটা আজকের দিনে কিন্তু জাস্ট ব্রেক করে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আওয়ারলি চার্ট। এই জোনটা যদি ব্রেক করে দেয় আর 5218 তলা থেকে যদি বাজার চলতে শুরু করে, তাহলে নেক্সট সাপোর্টের জায়গা কোথায়, ঠিক এই জায়গাটা খেয়াল রাখবেন, এই যেটা হচ্ছে 51,550 থেকে 50,830-32, এই জোনটার মধ্যে থেকে বাজার বাউন্স করবে, তখন কিন্তু পজিটিভ খবর আসতে শুরু করবে, তারপরে কিন্তু বাউন্স করা শুরু করবে। আর যদি দেখেন যে এই জোনটাকেও ব্রেক করে দিয়ে বাজার চলছে, তাহলে নেক্সট সাপোর্টের জায়গা তৈরি হবে এইখানে, যেটা হচ্ছে 48,982-80, তো এখান থেকেও বাউন্স করার সম্ভাবনা সেই থাকবে। আর এটাকে ব্রেক করে দেওয়া মানে বাজার কিন্তু ক্র্যাশের সম্মুখীন হবে, এবং তলার দিকে টার্গেট দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে 45,280, এই লক্ষ্যে কিন্তু বাজার পৌঁছাবে। এটা হচ্ছে আওয়ারলি টাইম ফ্রেম গেল। এবার আমি যদি ডেলি টাইম ফ্রেম দেখাই তাহলে প্যাটার্নটা কিন্তু পুরোপুরি ভাবে আপনাদেরকে দেখাতে পারবো, সেই জন্য একবার দেখিয়ে দিচ্ছি, যারা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। দু ধরনের প্যাটার্ন হতে পারে,
সেই অনুযায়ী এই জোনটা থেকে যদি উপরে উঠতেই হয়, এই জোনটা থেকে আপসাইডের দিকে যেতে হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন, বাজারকে উপরের দিকের জন্য উঠতেই হয়, এই জোনটা থেকে উপরের দিকে তার আগে কিন্তু পতন একদম নিশ্চিত, মোটামুটি এইটুকু বলা যেতে পারে। তারপর হচ্ছে এই লেভেলগুলো বেরোচ্ছে, সেই লেভেল থেকে বাউন্স করতে পারে। আর যদি এই লেভেলটা বলুন যেটা হচ্ছে 21,874, এটা যদি ব্রেক করে দেয়, তাহলে এইখানে বা এই সব জায়গায় গিয়ে বাজার দিয়ে দাঁড়াতে পারে। বা ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে হচ্ছে এই 45,080 এর তলায় হচ্ছে 43,000 সামথিং, এইসব জায়গার কাছাকাছি কিন্তু তলার দিকের জন্য আসতে পারে। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দেখার চেষ্টা করব যে বাজারে সিচুয়েশন কি হয়ে আছে, এবং সেই সিচুয়েশন অনুযায়ী বাজার তলার দিকে বা উপরের দিকের জন্য কোন ধরনের ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করতে পারেন। মোটামুটি ভাবে যে তলার দিকের জন্য যে মুভটা আজকের দিনে আমরা দেখতে পেয়েছি, কন্টিনিউ উপর থেকে তলার দিকের জন্য মুভমেন্ট করেছে, সেখান থেকে আপনাকে যদি বাজারে আহ, নিচের দিকের জন্য ট্রেড করতে হয় বা আপ সাইডের দিকের জন্য ট্রেড করতে হয়, অনেক বড় রেঞ্জ দাঁড়াবে। একটা হচ্ছে 24,000 একদম সুইং হাই, আর একটা হচ্ছে তলার দিকে হচ্ছে 23,800, এর তলা থেকে সেল, এর উপরে হচ্ছে বাই, এর উপরে গ্যাপ আপ যেখানেই খুলুক না কেন, যদি 24,000 ব্রেক না করে হলে বা সাস্টেন করতে না পারে, তাহলে লুপ বানিয়ে তলার দিকের জন্য পড়ার চেষ্টা করবে। আর 23,800 যদি ব্রেক না করে, গ্যাপ আপে খোলার পর তলার দিকের জন্য নেয়, 800 যদি ব্রেক করতে না পারে, তাহলে এখান থেকে কিন্তু প্যাটার্ন ওয়াইজ রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে যাবে, এবং এখান থেকে আপসাইডের দিকের জন্য যাওয়ার চেষ্টা করবে। এই হচ্ছে সিচুয়েশন। এর তলায় হচ্ছে লেভেল আর নিয়ে কিছু আপনি কাজ করতে পারবেন না, কারণ আজকের ইন্ট্রাডে বাজার অনুযায়ী যেরকম দেখা গেছে, একটা ট্রেডিং সেট আমরা এই সব জায়গায় অ্যাক্টিভ করেছিলাম, করার পরই একটা মুভমেন্ট এমন একটা হলো, ঠিক এই সব জায়গায় অ্যাক্টিভেট করেছিলাম, তারপর একটুখানি চলেছিল, চলার পরে সেই ক্যান্ডেলটাতেই দেখতে পাচ্ছেন ভালো মুভমেন্ট হচ্ছিল, হতে হতে হঠাৎই তলার দিকের জন্য মুভ করে, করার পরই দেখতে পাই যে প্রাইস, অপশনের প্রাইস কিনেছি, সেটা একদম কষ্ট কষ্টে চলে এসছে। তারপর ওখান থেকে আবারও উদ্ধার হয়, সেখানে গিয়ে এক্সিট করতে পারি এবং এটা ছোটখাটো প্রফিট তৈরি হয়। তারপরে এই জোনটার পর আমাদের কিন্তু setup শুরু হয়, এই সেলিং সেটআপে একটা ভালো পার্টিসিপেশন করা গেছে, এবং যেখানে গিয়ে বন্ধ করেছে সেই ক্ষেত্রে বলবো যে এখান থেকে কিন্তু তলার দিকে পড়ার চান্সই বা গ্যাপ ডাউন হয়ে যাওয়ার চান্সই বেশি। হতে পারে যে আজকে রাত্রের থেকেই হয়তো যুদ্ধ শুরু হয়ে গেল, তার প্রভাব অনুযায়ী আপনারা কিন্তু মার্কেটের মধ্যে সিচুয়েশন দেখবেন, এবং বড় সড়ো গ্যাপ ডাউন হয়ে গেল, তাহলে তো আপনারা বুঝতেই পারছেন সেখানে ইন্টারডে প্রাইস বাইজেই কাজ করতে হবে, সেখানে লেভেল কোনো কাজ করবে না। ব্যাংক নিফটির ক্ষেত্রেও যদি আজকের দিনে ভালো করে খেয়াল করে দেখেন, ব্যাংক নিফটিতেও যে পতনটা আমরা দেখতে পেয়েছি, এরপরে আমরা এখান থেকে ইন্টারডে বেসিস লেভেল তৈরি করতে পারবো না, কারণ একদম মানে আজকের দিনের যেটা বটম তৈরি হয়েছিল, সেখানেই এসছে, ছোটখাটো নিয়েছে, ব্রেক করেছে, তারপর একটা বাউন্স দিয়েছে। এখানে এটাই বলা যেতে পারে যে 54,360 61 তলা থেকে সেটা যদি গ্যাপ আপ তার উপরে হয়, কিন্তু দেখতে পাই যে 55,000 আর ব্রেক করতে পারেনি, তাহলে লুপ বানিয়ে তলার দিকের জন্য নেবে। আবার যদি মোটামুটি ভাবে যদি দেখেন যে 54,600 700 কাছাকাছি গ্যাপ আপ হলো, হওয়ার পর তলার দিকের জন্য ডিপ নিল, এবং 54,350 এটাকে আর ব্রেক করতে পারলো না, তাহলেও কিন্তু এখান থেকে বাউন্স করার দেখবো। সেটা হচ্ছে ইন্টারডে ফেস প্রাইস অ্যাকশন দেখেই কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে। আদারওয়াইজ আজকের দিনে যেরকম মুভমেন্ট হয়েছে সেই অনুযায়ী কিন্তু লেভেল নর্মালি দাঁড়াবে না, ওই ওপরে সুইং হাই আর সুইং লো, এটাকে উপর আপনাকে দেখতে হবে যে বাজার কোথায় এখন। এবার ভারতের প্রধানমন্ত্রী কিরম ধরনের বয়ান দিয়েছেন, সেটা উদ্বেগজনক মার্কেটের কাছেও যেমন সমস্ত নাগরিকবাসীর কাছেও। তো আগামী কয়েকটা দিনের মধ্যে বা আগামীকালই হয়তো আমরা এর ইফেক্ট দেখতে পাবো। জানি না যে তেলের দাম বাড়বে এই মুহূর্তে না আরো কিছু পর বাড়বে, সেসব জানি না। এই যে স্টেটমেন্টটা দিয়েছেন, এই স্টেটমেন্টের প্রভাব কিন্তু পড়বে, বা অনেক কিছু বেশি জানেন যেটা হয়তো খোলাখুলি বলা সম্ভব হয় না। যে বার্তাটা দিয়েছেন তার ইফেক্ট কিন্তু বাজার আজকের দিনে যেমন দেখিয়েছে, তো আগামী বেশ কিছুদিন হয়তো দেখাবে, তারই পূর্বাভাস ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যেই এটা বানালাম, এবং যে জিনিস
যেগুলো শেয়ার করলাম সেগুলো কিন্তু আগামী দিনে অনেক দিন ধরে মানে কয়েক মাস ধরে আপনারা কিন্তু কাজে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ।